পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশ পর্যন্ত মারি ফেলছে। এই দোষ আপনাদের। একটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা, অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নেই। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। সম্মানিত দর্শক মন্ডলী, পুলিশের নিম্ন পদস্থ কর্মচারীদের জীবন আজ হুমকির মুখে। কেন তারা আজ অপদস্থ, লাঞ্ছিত? কেন তারা আজ পরিবার থেকে বিচ্ছিন্ন? কাদের আদেশে তারা নির্বিচারে নিরীহ মানুষের বুকে গুলি চালিয়েছিল? এসব প্রশ্নের সব অবাক করার উত্তর আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। পুলিশ স্বতন্ত্র থাকবে, আমরা জনগণের বন্ধু হতে চাই, জনগণের সঙ্গে আমরা কাজ করতে চাই। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকার অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাশারি করছে তাদের সাথে আমরা আর নাই। সবাই আমরা মর্মাহত, আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে, যাই হোক এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকের, শুধু বাংলাদেশের যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা, আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। তার জবাব কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম, যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের রাজনৈতিক দল ছাত্র হাসিলের জন্য আমাদের ইউজ করছে। আপনারা অবশ্যই জানেন কারা কারা ইউজ করছে। 4-5টা এজেন্ডা পুলিশের হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন, এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, আমাদেরকে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটায় মারছেন, এদেরকেও রাস্তায় কুত্তার মতো পিটান। আমি বৃহস্পতিবারে পুলিশ টেলিকমে আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি সাত দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই। আমি এখনো না খেয়ে আছি। আমি 2 ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের যারা দেশের হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে ন্যায় দিয়ে চলে গেছে তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কালকে যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারা ঘুষখোর, দুর্নীতিবাজ। ভাই, আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ, তারা নির্যাতিত, তাদের কাছেও আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমাদেরকে কোনো নেতা কমান্ড
করবে না যে তোমরা বিএনপি কে ধরে নিয়ে আসো, তোমরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো। আমরা পুলিশ, আমরা কখনো চাই না বিতর্কিত হতে। আমরা জনগণের সেবা করতে চাই, মানুষের বন্ধু হতে চাই, আমাদের আস্থা আছে। আমাদেরও পরিবার বাইরে থাকে, আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই, আমাদেরকে মানুষ থুতু মারে। ভাই আমরা তো 1 টাকা খাই না, আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমরা 71 সালে দিয়েছি এই রাজারবাগ থেকে, আমরা আবারও দিলাম। এত জীবন কেন দিলাম? শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে। তারা কালকে পারতো, যখন শেখ হাসিনা পালাই গেছে তাদের কাছে নিউজ ছিল, তারা পারতো আমাদেরকে সরিয়ে নিতে। তারা শুধুমাত্র আল্লাহকে একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও, আমরা সরে যেতে পারতাম, আমাদের এত পুলিশ নিহত হতো না। আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে। আপনার প্রত্যেকটা থানাতে আগুনে পুড়ে আমার ভাইয়েরা যেভাবে আছে, আমরা এখনো লাশগুলো পাই নাই। আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে। আমরা তাদের বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের। পুলিশের এক নিম্ন পদস্থ কর্মচারী বলছেন, আজ আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে অপরাধী, আমরা আজ সারা বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত। কেন আমরা বিতর্কিত হব? আমরা তো এই পেশায় এসেছি আমাদের পরিবারের স্বার্থে, আমরা তো এই পেশায় এসেছি আমাদের জীবিকার স্বার্থে। কেনই বা আজ আমাদের মরতে হবে? কেনই বা আমরা মানুষদেরকে মারবো? যখন ছাত্রদের গণ অভ্যুত্থানে ডাক আসলো, তখন যদি আমাদের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে বলতেন যে কোনোভাবেই পুলিশরা ছাত্রদের উপর গুলি চালাতে পারবে না, তাহলেই তো আমরা গুলি চালানো থেকে বিরত থাকতাম। আমরা তো হুকুমের গোলাম। যখন আমরা ডিউটিতে যাই তখন আমাদেরকে যে আদেশ করে আমাদের সেই আদেশই মানতে হয়। যদি আমরা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশ যদি না মানি, তখন আমাদেরকে সাসপেনশন করা হয়, তখন আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আমরা তো কখনোই জনগণের বিরোধী নই, আমরা তো জনগণের বন্ধু, আমরা তো জনগণের সেবক। আমরা স্বতন্ত্র হতে চাই, আমরা কোনো আদেশে চলতে চাই না, আমরা কোনো রাজনৈতিক দল, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো নেতার পিছনে থাকতে চাই না, আমরা কারো হুকুমের গোলাম হতে চাই না, আমরা কোনো রাজনৈতিক দলের গোলাম হতে চাই না। কেউ বললো আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো, আবার কেউ বললো বিএনপি কে ধরে নিয়ে আসো। যখন ইচ্ছা তারা আমাদেরকে ব্যবহার করলো, যখন ব্যবহার ফুরিয়ে গেল তখন তারা আমাদেরকে ছুড়ে ফেলে নিজেরা পলায়ন করলো, আমাদেরকে বিপদের মুখে ফেলে চলে গেল। আমরা কখনো এভাবে মানুষের স্বার্থের জন্য ব্যবহার হতে চাই না। আরেকজন পুলিশ সদস্য বলছেন, আমি আজ 3 দিন যাবত পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, বাসায় যেতে পারছি না। বাসায় একবার গিয়েছিলাম, মানুষের ভয়ে যান রক্ষার কারণে এক বিল্ডিং থেকে টপকে আরেক বিল্ডিং এ চলে গিয়েছি, সেখানে গিয়েও আমি রক্ষা পাইনি। এরপরে কোনোভাবে কষ্ট করে গোপনে হেঁটে হেঁটে আমি আজ এখানে এসে আপনাদের সামনে কথা বলছি। আজ আমার জানের কোনো নিরাপত্তা নাই, আজ আমার পরিবারের জানের কোনো নিরাপত্তা নাই। আমরা ছিলাম নিরাপত্তা বাহিনী। আজ আমরা যেখানে মানুষের নিরাপত্তা বিধান করতাম, যেখানে আমরা মানুষের নিরাপত্তার জন্য কাজ করতাম, সেখানে আজ আমরা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ আমাদের কোনো গার্জিয়ান নেই, যারা গার্জিয়ান ছিল তারা আমাদেরকে বিপদে ফেলে, তারা আমাদের আজ মৃত্যু কূপে পতিত করে তারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তারা তো মূলত ঘুষখোর, তারা দুর্নীতিবাজ, তারা নিজেদের দুর্নীতির চেয়ার, তারা নিজেদের গদি ঠিক রাখার জন্য, নিজেদের অস্তিত্ব ঠিক রাখার জন্য তারা আমাদেরকে ব্যবহার করেছে। তারা আমাদেরকে অন্যায়ভাবে মানুষের মুখোমুখি করেছে, তারা আমাদেরকে মানুষের কাছে খারাপ বানিয়েছে। আমরা তো কখনোই খারাপ ছিলাম না, আমরা তো কখনোই মানুষকে হয়রানি করতে চাইনি, আমরা কখনোই চাই না মানুষের শত্রু হতে, আমরা কখনোই চাই না মানুষ আমাদেরকে খারাপ ভাবুক। আজ আমাদেরকে মানুষ থুতু দিচ্ছে, আমরা রাস্তায় বের হতে পারছি না। আমাদের সন্তান, বিবি, বাচ্চারা তারাও মানুষের ভয়ে ঘরে আবদ্ধ রয়েছে, তারাও মানুষের ভয়ে ঘর থেকে বের হতে পারছে না। আমরা আজ অসহায়, নিরুপায়। প্রত্যেকটা পুলিশ সদস্য আজ ব্যক্তিগতভাবে মর্মাহত, প্রত্যেকটা পুলিশ সদস্য আজ বিপদগ্রস্ত। আজকে প্রত্যেকটা পুলিশ সদস্য ভয়ে আতঙ্কিত, তারা তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না, ভয়ে আতঙ্কে যে কখন না তার উপর হামলা এসে যায়। আজ আমরা দেখেছি যত পুলিশের যত কাউন্টার গুলো ছিল, যত পুলিশ বক্স গুলো ছিল, নির্বিচারে সব বক্স গুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, নির্বিচারে পুলিশদেরকে
হত্যা করা হয়েছে, এই হত্যাযোগ্য এই যে এতগুলো পুলিশ সদস্যের প্রাণ গেল কাদের কারণে? কাদের কারণে? আজকে এই উচ্চ পদস্থ কর্মকর্তাদের কারণে। ডিবি প্রধান হারুন, বিপ্লব, হাবিব, মনির ইত্যাদি উচ্চ পদস্থ কর্মকর্তাদের কারণে আজ আমাদের পুলিশ সদস্য ভাইদেরকে এভাবে নির্মমভাবে প্রাণ বিলিয়ে দিতে হয়েছে। আর যাদের জন্য আমরা প্রাণ বিসর্জন দিয়েছি, যাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের বুকের তাজা রক্ত আমাদের ভাইদেরকে জড়ানো হয়েছে, আজ তারা আমাদেরকে বিপদের মুখে ফেলে তারা আজ দেশ থেকে পলায়ন করছে। তারা আমাদেরকে বিপদের মুখে ফেলে তারা আজ দেশ থেকে পালিয়ে যাচ্ছে। তাই নিম্ন পদস্থ পুলিশ কর্মচারীরা বলছে, আমরা আর কারো গোলাম হতে চাই না, আমরা স্বতন্ত্র হতে চাই, আমরা কেবলমাত্র পুলিশের ডিআইজির কমান্ডে চলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের কমান্ডে হুকুমের গোলাম হয়ে থাকতে চাই না। আজ আমরা আমাদের জানের নিরাপত্তা চাই, আমরা জনগণের বন্ধু হতে চাই, জনগণের পাশে থাকতে চাই, আমরা জনগণের নিরাপত্তা করতে চাই, আমরা নিজেরাও সেফ থাকতে চাই। তাই সকলের কাছে পুলিশ সদস্যরা আহ্বান জানিয়েছেন, যাদের কারণে আজকে পুলিশ সদস্যরা বিতর্কিত, মানুষের কাছে লাঞ্ছিত, অপদস্থ, মানুষের কাছে আজ যে কারণে যাদের কারণে পুলিশরা আজ ধ্বংসমুখে পতিত, তারা যেন কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারে, তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই তাদের একমাত্র দাবি ও তাদের মনের প্রত্যাশা। তাই আমিও তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের দেশ হোক দুর্নীতি মুক্ত, আমাদের দেশ হোক সকল প্রকার স্বৈরাচার মুক্ত, এবং এমন একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক, এমন একটি সুন্দর পুলিশ বাহিনী আগামী ভবিষ্যতের জন্য গড়ে উঠুক, যে পুলিশ বাহিনী কখনোই মানুষের হয়রানির কারণ হবে না, যে পুলিশ বাহিনী কখনোই মানুষকে বিপদের মুখে ফেলবে না, কখনোই মানুষকে গুম, হত্যা, লুটপাট, কখনোই মানুষের বিপরীতে গিয়ে মানুষকে হয়রানি করে গ্রেফতার করবে না, কোনো রাজনৈতিক দলের পেছনে পড়ে, কোনো রাজনৈতিক দলের ঘুষ খেয়ে, কোনো রাজনৈতিক দলের পা চেটে কখনোই যারা সাধারণ জনগণকে হয়রানি করবে না, তাদেরকে গ্রেফতার করবে না, তাদেরকে বিপদে ফেলবে না। এটাই হোক আমাদের আগামীর সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রত্যাশা ও অঙ্গীকার। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।